প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে, কিয়ামতের দিন সে ব্যক্তি আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন সময়ে বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম আপনাদের পক্ষ থেকেও আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব কলম ডায়েরি নিয়ে বসে যান, প্রশ্ন এবং উত্তর লিপিবদ্ধ করুন। যে আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম আকিবউদ্দিন। হুজুরের কাছে একটি প্রশ্ন, রবিউল আউয়াল মাসে অথবা অন্য কোনো মাসে বিবাহ করা কি নিষেধ রয়েছে? জানিয়ে দিলে উপকৃত হতাম। জি মুফতি সাহেব, কী বলবেন এ বিষয়ে? অনেকে বলে থাকে অমুক মাসে বিবাহ করা যাবে না, অমুক মাসে করা নিষেধ। তো শরীয়ত এই সম্পর্কে কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, বিধানাবলী কি, একটু বিস্তারিত বলুন। কোনো মাসেই বিবাহের নিষেধাজ্ঞা নেই, হোক সেটা সফর মাস, রমজান মাস কিংবা অন্য কোনো মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি বিবাহ ইহরামরত অবস্থায়ও করেছিলেন। জি হ্যাঁ, হজরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে বিবাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে হয়েছিল সেটা ইহরামরত অবস্থায়। তো এই জন্য বিয়েতে কোনো বাধা নেই, অর্থাৎ এহরামরত অবস্থায় এহরামও মানুষ পরিধান করেন। তিনি উমরা কিংবা হজের জন্য রওনা করেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হজের সফর, অর্থাৎ এইভাবে বলুন যে তিনি যুলকাদ মাসে, যে তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুসারে হজের সফর করতেন। তো যুলকাদ, জুলহজ, সফর কিংবা রমজান কোনো মাসেই বিবাহের জন্য কোনো প্রতিবন্ধকতা নেই। নিকাহ করতে পারবেন, বিবাহ করতে পারবেন। যদিও বা আমাদের এখানে রমজান মাসে বিশেষ করে মানুষ করেন না, প্রত্যেকের ব্যস্ততা রয়েছে, ইবাদতের ব্যস্ততা, নামাজের আর রোজাসমূহের মধ্যে ব্যস্ততা, কিন্তু সর্বোপরি করা উচিত। তো করতে পারবেন, বিবাহ করতে কোনো অসুবিধা নেই। আপনি রবিউল আউয়ালের কথা বলেছেন, তো রবিউল আউয়ালের মধ্যেও কোনো এই ধরনের অসুবিধা নেই না, এমন কোনো অশুভ লক্ষণ রয়েছে। এটা নবী পাক আলাইহিস সালামের আগমনের এই মাস, তো এটা সৌভাগ্য, পরম সৌভাগ্যের বিষয়। কিন্তু কোনো মাসকে অশুভ বলে বিবাহ বন্ধ করে দেওয়া উচিত নয়, যে আমরা অশুভ বলবো যে এই মাসে করলে এটা হয়ে যাবে, এই মাসে করলে এটা হয়ে যাবে। নিকাহের সুন্নতে মুবারকা যে কোনো মাসেই করুন, বিবাহ ইনশাল্লাহ সেটা হয়ে যাবে। আল্লাহর কাছ থেকে নিরাপত্তা চান, এটা আল্লাহর কাছে চাইতে থাকা উচিত। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাসির আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোনো ব্যক্তি মানত করল যে যদি আমার এই কাজটি হয়ে যায়, আমি এই কাজটি হয়ে গেলে একটি ছাগল সৎকা করব। এখন এই ছাগলকে সৎকা করা কি আবশ্যক, নাকি তার মূল্য সৎকা করলে হয়ে যাবে? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। পবিত্র শরীয়ত এ ব্যাপারে অনেক ব্যাপকতা রেখেছেন।
আপনি যখন কোনো বিষয়ে মান্যত করেছেন তো তাতে নির্ধারিতভাবে সেই বস্তুই দেওয়া এটা জরুরি নয়, বরং মান্যত যখন আপনার পূর্ণ হয়েছে অর্থাৎ কাজ পূর্ণ হয়েছে, এখন আপনি মান্যত পূরণ করার জন্য সেই বস্তু কিংবা তার মূল্য সেটাও ফকিরদেরকে দিতে পারেন। অর্থাৎ ছাগল আবশ্যিক নয়, ছাগলের মূল্য আপনি ফকিরদেরকে দিতে পারেন, যেটা তার দাম কিংবা ভ্যালু হয়ে থাকে তা আপনি ফকিরদের মাঝে বন্টন করতে পারেন। বরং এই বিষয়ে যদি আপনি দেখেন তো পবিত্র শরীয়ত এই বিষয়ে এই বিষয়গুলোর চাহিদাও রাখেন, যে ফকিরদের চাহিদাসমূহ পূর্ণ করা, ফকিরদের চাহিদাগুলো পূর্ণ করা। এখন যদি কোনো ফকিরের কোনো চাহিদা থাকে, হতে পারে সেটা টাকা দিয়ে পূর্ণ হবে, তো এই সমস্ত বিষয়ে এই সুযোগ রয়েছে। প্রত্যেক জায়গায় আমরা আমাদের আকল, আমাদের কিয়াস দ্বারা এইভাবে নয়, বরং যেখানে শরীয়ত অনুমতি দিয়েছেন সেটা সেখানকার জন্য। তো মান্যতের অধ্যায়টি এমন, এখন কেউ এটা বলতে পারবেন না যে কুরবানি করার সময় পশুর জায়গায় আমরা এটা করে নিব, হজের জায়গায় এটি করে নিব, ওমরার পরিবর্তে এটা করব, অতঃপর এটি আপনি সেটা করবেন যেটা শরীয়তের পরিপন্থীও হবে, শরীয়তের নির্ধারিত নিয়মের পরিপন্থী এবং হাদিসে তৈয়বার পরিপন্থীও হবে। তো যে আহকাম শরীয়ত রেখেছে সেটা তার জায়গায় নির্ধারিত। মান্নাতের অধ্যায়ে কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, যে জায়গা এটি নির্ধারিত নয়, যদিও সেই জায়গায় সৎকার কথা বলেছিলেন, তো এখানে করলে সেটাও যথেষ্ট। সেখানকার ফকিরদের দেওয়ার কথা ছিল, এখানকার ফকিরকে দিলেন, এটাও যথেষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে এই বস্তু সাদকা করার কথা ছিল, এখন যদি তার মূল্য সাদকা করে দেন তাহলেও আপনার এই মান্যত পূর্ণ হয়ে যাবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমি শেখ মঞ্জুর আলী। আমি হুজুরের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। মহিলারা ঘরে একা নামাজ পড়ার সময় আজান একামত দিবে কিনা জানিয়ে দিলে খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন? আজান এবং একামত মহিলাদের জন্য আবশ্যকীয় কিনা একটু বিস্তারিত বলুন। মহিলাদের জন্য আযান কিংবা ইকামত নেই। মহিলাদের জন্য হুকুম হচ্ছে যখন পুরুষের মসজিদের মধ্যে জামাত হয়ে যায় তো মুস্তাহাব হচ্ছে তারপরে তিনি নামাজ পড়বেন। ঘরেও পড়লে তো পুরুষদের যখন জামাত হয়ে যাবে তো তারপর এটা পড়বেন। হ্যাঁ, ফজরের সময় এটা তাড়াতাড়ি পড়ে নেবেন, পুরুষের জামাতের অপেক্ষা করবেন না, অর্থাৎ অন্ধকারে নামাজ পড়া। কিন্তু সর্বোপরি নামাজের যে পরিপূর্ণ ওয়াক্ত রয়েছে, ফজরের যতটুকু ওয়াক্ত, অনুরূপভাবে মাগরিব রয়েছে, জোহর রয়েছে, আর আসরের নামাজ, ঈশার নামাজ, তো এতে অধিক উত্তম হচ্ছে পুরুষের নামাজের জামাত হয়ে গেলে তারপরে পড়া, এটা মুস্তাহাব আমল। কিন্তু যদি কেউ আজানের পরপর নামাজ পড়ে নেন তো নামাজ তো হয়ে যাবে, এতে এই ধরনের কোনো অসুবিধা নেই যে তার নামাজ ওয়াজিবুল ইয়াদা কিংবা অসম্পূর্ণ। পড়া এটা জায়েজ, সেই সময়ে পড়তে পারবেন। আর উত্তম হচ্ছে এটা যে পুরুষের জামাত হয়ে যাক তারপরে তিনি পড়বেন। ফজরে পুরুষের জামাতের আগেই তারা আদায় করতে পারবেন, আর মুস্তাহাব হচ্ছে এটা যে আগে পড়বেন। কিন্তু মহিলারা এতটা বিলম্ব করবেন না। অনেক সময় মহিলারা অনেক বেশি বিলম্ব করে ফেলেন, আর তারা বসে আছেন যে আমাদের উপর তো জামাত ফরজ হয়নি, আর এইভাবেই তারা বসে আছেন, আর এই কারণে অনেক বেশি বিলম্ব করেন। তারা এতটা বিলম্ব করেন যে মাকরু ওয়াক্ত চলে আসে। আচ্ছা, কখনো এমনও হয়েছে যে সে বলছে আমি পরে নিব, কিন্তু হঠাৎ মেহমান চলে এসেছে, বাচ্চার কোনো বিষয় সংঘটিত হয়েছে কিংবা অন্য কিছু, অনেক সময় তাদের নামাজ কাজা হয়ে যায়। তো এই জন্য বোনদেরকে, মহিলাদেরকে বলবো যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে সেই নামাজ দ্রুত আদায় করে নিন। উত্তম হচ্ছে মুস্তাহাব সময়ে সেটা পড়ে নিন, কিন্তু সর্বোপরি যেন সময়ের মধ্যে নামাজ পড়ে নেন, মাকরু ওয়াক্তে যেন চলে না যান। যেমন আসরের নামাজ শেষ 20 মিনিটে পড়া, এটা মাকরুহে তাহরিমি, কিন্তু তারপরও পড়তে হবে যে মাকরু হয়ে গেছে আমি ছেড়ে দেব, ছাড়া উচিত নয়, পড়ুন সেই নামাজ। কিন্তু এটা হওয়া উচিত মাকরু ওয়াক্তের আগে আগে সেই নামাজ আদায় করে নিন। যদি কারো কোনো কারণে সেই দিনের আসর থেকে যায় তো তিনি সেই সময়ের মধ্যেই পড়বেন, এটা তার জন্য আবশ্যিক, কাজা করবেন না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। ইসলামী বোনদের জন্য দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামত বরকাতুল আলিয়ার কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব ইসলামী বোনদের নামাজ। টিভি স্ক্রিনে কিতাবটি দেখানো হচ্ছে। অবশ্যই ইসলামী বোনেরা এই কিতাবটি সংগ্রহ করুন মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ এবং অধ্যয়ন করুন। আশা রাখি একামত সম্পর্কে, নামাজ সম্পর্কে এবং মহিলাদের যে বিস্তারিত মাসলা মাসাইল রয়েছে এই কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে। অনেক উপকারী একটি কিতাব। অবশ্যই এই কিতাবটি আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করে অধ্যয়ন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম নুরুল আফসার,
হুজুরের কাছে আমার প্রশ্নটি হলো, কোনো ব্যক্তি এই মান্যত করলো যে আমার বাবা যদি সুস্থ হয়ে যায় আমি 10টি রোজা রাখবো। এখন আমাকে একসাথে 10টি রোজা রাখতে হবে নাকি ভেঙে ভেঙেও রাখতে পারবো? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। জি, এমন অবস্থায় যখন তিনি এই মান্যত করেছিলেন আর পরিবারের সবাই সুস্থ হলেন, কিংবা যে কোনো মান্যত, ছেলের চাকরি হয়ে যাওয়া, বিবাহ হওয়া, যে কোনো মান্যত, আর কাজটি পূর্ণ হয়েছে, তো এমন অবস্থায় হুকুম হচ্ছে এটা, যদি মান্যতটি এইভাবে করেন যে আমি একসাথে 10টি রোজা রাখব, তখন তাকে লাগাতার রাখতে হবে। কিংবা তার নিয়ত ছিল যে আমি একসাথে রাখব, তখন একসাথে রাখতে হবে। কিন্তু যদি নিয়তের মধ্যে লাগাতার রাখার কথা ছিল না, তিনি উল্লেখ করেছেন যে আমি একসাথে রাখব, অর্থাৎ সাধারণভাবে 10টি রোজা রাখার কথা বলা হয়েছে, তো আপনার স্বাধীনতা রয়েছে। চাইলে আপনি একসাথে রাখতে পারেন, কিংবা আলাদাভাবে সেই রোজাগুলো রাখার স্বাধীনতা আপনার রয়েছে। ওনাকে 10টি রোজার যে সংখ্যা সেগুলো পূর্ণ করতে হবে। এমন নয় যে তিনি একসাথে রাখবেন। হ্যাঁ, একসাথে রাখলে ওনার মান্যত পূর্ণ হয়ে যাবে। মুতাফাররিক আলাদা আলাদা রাখলে তখন ওনার মান্যত পূর্ণ হয়ে যাবে। এই মাসালা এমন, যেমন অনেক লোক নফলের জন্য মান্যত করেন, এই কাজ হয়ে গেলে 100 রাকাত 200 রাকাত নফল পড়ব, পরবর্তীতে আবার প্রশ্ন করেন মুফতি সাহেব একসাথে তো 100 রাকাত পড়া সম্ভব নয়। তো তার কাছেও প্রশ্ন হচ্ছে, আপনি কি একসাথে মান্যত করেছিলেন, কিংবা আপনার মস্তিষ্কে একসাথে ছিল না, মস্তিষ্কে একসাথে না একসাথে পড়ার মান্যত করেছিলেন? তো আপনার স্বাধীনতা রয়েছে। আপনি যত রাকাত নফলের মান্যত করেছিলেন ততটুকু তো পড়তে হবে। যদি আপনার কাজ হয়ে যায়, বাকি আপনি আলাদা আলাদা পড়েন কিংবা একসাথে পড়েন, এই ব্যাপারে আপনার স্বাধীনতা রয়েছে। যেভাবেই পড়েন সেটা আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কর্তৃক একটি অত্যন্ত মূল্যবান কিতাব ফায়জানে রমজান, টিভি স্ক্রিনে কিতাবটি দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা এই কিতাবটি অধ্যয়ন করুন। এমনিতে রমজান মাস অতি সন্নিকটে, ইনশাআল্লাহুল করিম রমজান আসার আগেই যদি এই কিতাবটি অধ্যয়ন করা হয়, রোজা সম্পর্কে অত্যন্ত মূল্যবান এবং মাসলা মাসাইল সম্বলিত কিতাব হচ্ছে ফায়জানে রমজান। এর মধ্যে মান্যতের রোজা সম্পর্কেও লেখা হয়েছে। আশা রাখি ইলমে দিন অর্জন হবে এবং রোজা সম্পর্কে আরও বিস্তারিত মাসআলা মাসাইল আমরা শিখতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। আমাদেরকে কল করতে ভুলবেন না, কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। জি, যাব পরবর্তী প্রশ্নের দিকে। যে প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কেরামত আলী। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল। এক ব্যক্তি নিয়ত করলো যে আমি অমুক মসজিদে 10,000 টাকা দিব, এখন সেই টাকাটা অন্য মসজিদে দিতে চাই। জানার বিষয়, অন্য মসজিদে দিলে নিয়ত পূরণ হবে কিনা এই ব্যাপারে জানিয়ে দিলে অত্যন্ত খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন? এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করেছে কিন্তু দিচ্ছে অন্য মসজিদে, এই বিষয়টি শরীয়তের কি দিক নির্দেশনা রয়েছে একটু বিস্তারিত বলুন। যখন সেই ব্যক্তি এই মান্যত করল, এই নিয়ত করল যে আমি এত টাকা এটা মসজিদে দিব, তো মনে রাখবেন মসজিদের জন্য মান্নাত এটা মান্নাতে শরঈ নয়, যেটা মানুষের উপর ওয়াজিব, আর না করলে গুনাহগার হয়ে যায়। কিন্তু মান্নাতে উরফি অবশ্যই একটি সওয়াবের কাজের নিয়ত, তো এই জন্য এটা করা উচিত। এখন থাকুক এই মসজিদের সাথে না করলে অপর মসজিদের সাথে করুন, তখন ওনার এই নিয়ত পূর্ণ হয়ে যাবে। যদি তিনি অন্য কোনো মসজিদে অংশগ্রহণ করেন, আমাদের এই ব্যাপারে মতামত হচ্ছে উভয় মসজিদের ব্যাপারে তিনি দেখবেন যে কোন মসজিদের জন্য এটা অধিক গুরুত্বপূর্ণ। যদি অন্য মসজিদে এটা অধিক গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে সেই মসজিদকে দিয়ে দিন, আর যদি এই মসজিদের থাকে তাহলে এই মসজিদে দিয়ে দিন। এটাও হতে পারে যে যদি এই মসজিদের জন্য তিনি বিশেষভাবে নিয়ত করেছিলেন, তো অর্ধেক টাকা এদিকে দিয়ে দিন, অর্ধেক টাকা ওই দিকে দিয়ে দিন। তো যেখানে তিনি দিবেন, তিনি ভালো নিয়তে দিলে ওনার সওয়াবও পাবেন, এটা তিনি ভালো কাজ করেছেন। তো আমরা মসজিদের জন্য এই ধরনের যে নিয়ত করে থাকি, তো এই নিয়ত এটা ওয়াজিব নিয়ত নয়, যেটা না করলে গুনাহগার হয়ে যাবেন। যদিও বা কাজ করে নেওয়া এটা ভালো কথা, ভালো কাজ। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জহির। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। যদি কোনো ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট নামাজের 4র্থ রাকাতে বৈঠক না করে ভুলে 5ম রাকাত পড়ে ফেলে এবং সেজদা সাহ দিয়ে নামাজ শেষ করে, এমন অবস্থায় উক্ত নামাজ ও মুসল্লি কি বিভ্রান্ত হবে? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন।
যদি কোনো ব্যক্তি চতুর্থ রাখাতে অর্থাৎ নামাজের একেবারে শেষ রাখাতে, যেমন জোহর, আসর, এশা, এখন তিনি ভুলে গেলেন আর পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যান, তো তার জন্য হুকুম হচ্ছে দ্রুত মনে আসার সাথে সাথে বসে যাবেন। দ্রুত বসে যান আর দ্রুত তিনি বসে গিয়ে সাহসিজদা দিয়ে ওনার সেই নামাজ পূর্ণ করে নেবেন। কিন্তু যদি তিনি ফিরে না আসেন কিংবা তার স্মরণ আসেনি, তিনি পঞ্চম রাকাতে সিজদা করে নিয়েছেন, তো এখন দেখতে হবে যে 4-এর পরে তিনি আত্তাহিয়াতের মধ্যে বসেছিলেন কিনা কিংবা বসেননি। আত্তাহিয়াতের মধ্যে তাশাহুদ হিসেবে বসেছিলেন নাকি তিনি বসেননি। যদি তাশাহুদে 4 রাকাতের পরে তিনি বসে যান, তাহলে আরেক রাকাত মিলিয়ে নিয়ে সাহসিজদা আদায় করবেন, তার ফরজও হয়ে যাবে। আর যদি 4 রাকাতের পরে তিনি নাই বসেন, বলে 5 রাকাতে দাঁড়িয়ে গেলেন আর 5 রাকাতের সিজদা করে নিলেন, তার জন্য হুকুম হচ্ছে আরেকটি রাকাত মিলিয়ে নেবেন আর এইভাবে তিনি তার নামাজ পূর্ণ করবেন, কিন্তু তার ফরজ বাতিল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় ওনাকে ওনার 4 রাকাত ফরজ দ্বিতীয়বার পড়ে নিতে হবে, কেননা শেষ বৈঠক তাশাহুদ সমপরিমাণ এতটুকু বসা, শেষ বৈঠক ওনার উপর ফরজ ছিল, যে ফরজ তিনি আদায় করেননি, ছেড়ে দিয়েছেন। সাহসিজদার মাধ্যমে ছুটে যাওয়া ফরজ এটা ক্ষমা হয় না। এটা তো সাহসিজদার মাধ্যমে কোনো ওয়াজিব যদি ছুটে যায় সেটার পরিপূরক হয়, সেটা ওয়াজিব ভুলের পরিপূরক হিসেবে কাজ করে। ভুলে যদি থেকে যায়, কিন্তু সাহসিজদা দ্বারা ফরজ ক্ষমা হয় না। তো যে বিষয়সমূহ ফরজ, এগুলোর মধ্যে কোনো একটি থেকে গেলে তো সেটা সিজদায় সাহু দ্বারা মাপ হয় না, তো সেই নামাজ পুনরায় পড়তে হবে। তো এই মাসালার সমাধান এটাই, চতুর্থের পরে যদি সেই ব্যক্তি নাই বসেন, পঞ্চমের জন্য দাঁড়ালেন, তো সেই 5-এর সিজদার আগে যদি তিনি চলে আসেন, যদি রুকু করে নেন, রুকু থেকে দাঁড়িয়েও গেলেন, তখনও মনে পড়ল যেটা 5 রাকাত, আল্লাহু আকবার করে বসে যাবেন, আত্তাহিয়াতে বসবেন আর তাশাহুদ পরে একদিকে সালাম ফিরাবেন, সাহসিজদা করে নামাজ পূর্ণ করবেন। কিন্তু যদি 5 রাকাতের সিজদাও তিনি করে নেন, তো এখন এটা এমন হলো যে তার ফরজ শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন তিনি আরেক রাকাত মিলিত করবেন, যাতে তিনি নফল নামাজ তার হয়ে যায় আর উনি ওনার ফরজসমূহ আবার দ্বিতীয়বার পড়বেন। ওনার ফরজ শেষ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এখন দ্বিতীয়বার ওনাকে পড়তে হবে। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি মমিনুল ইসলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। একবার একটি কাজ পূর্ণ হওয়ার জন্য আমি এই বলে মান্যত করলাম, যদি আমি এই কাজে সফল হই তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরগাহ মসজিদে 20 রাকাত নামাজ পড়ব। আল্লাহর মেহেরবানিতে আমার সে কাজ পূর্ণ হয়েছে। বর্তমানে আমি ঢাকায় থাকি। মান্যত পূর্ণ করার জন্য কি আমাকে সিলেটে দরগা মসজিদেই যেতে হবে? এক্ষেত্রে আমার করণীয় কি জানিয়ে দিলে খুশি হতাম। জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। এটা মান্নাতে শারঈ, আপনার উপর 20 রাকাত আদায় করা এটা ওয়াজিব হয়ে গেছে, কারণ আপনি যে কাজের জন্য মান্যত করেছিলেন সেই কাজ আপনার পূর্ণ হয়ে গেছে। তো এই জন্য মানুষ যে কাজের উপর থেকে সেই কাজের জন্য মান্যত করে, সেই কাজ পূর্ণ হয়ে গেলে সেই মান্যত পূর্ণ করাটা ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, জায়গা নির্ধারণ করা এটা আবশ্যিক নয় যে আপনি ওইখানে দরগায় বলেছিলেন দরগায় গিয়ে নামাজ পড়বেন, তো আপনি যদি সেখানে যেতে না পারেন, তো আপনি যেখানেই থাকেন সেখানে আপনি আপনার মান্যতের নামাজ পড়তে পারবেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, যখন আপনি দরগায় যাবেন, মাজারে যাবেন, সেখানেও আপনি 2 রাকাত আদায় করে বুজুর্গের জন্য আপনি ইসালে সওয়াব করুন, কিন্তু মান্যতের নামাজের জন্য নির্ধারিত জায়গা নির্ধারণ করা এটা আবশ্যিক নয়। এমন নয় যে আপনি সেখানে যাননি সেই জন্য আপনি আপনার মান্যত পূর্ণ করেননি। আপনি যেই শহরের মধ্যে আছেন আপনি আপনার মান্যত পূর্ণ করতে পারেন, এইভাবে আপনার মান্যত পূর্ণ হয়ে যাবে। তার জন্য সেই দরগা কিংবা সেই শহরের মধ্যে যাওয়া এটা জরুরি নয়। এটা এইভাবেও বলা যেতে পারে, যদি কোনো ব্যক্তি কোনো কাজের জন্য নামাজ মান্যত করেন এবং তিনি বলেন যে আমি মসজিদে হারাম শরীফে গিয়ে এত রাকাত নামাজ আদায় করব, আমার এই কাজ হয়ে গেলে, তো এখন এটা বলতে পারবেন না যে আমি যখন উমরাতে যাব, যখন হজের মধ্যে যাব, এত সময় ধরে আপনি এই মান্যত পূর্ণ করবেন না। আপনার উচিত আপনার এই নফল আদায় করে নেওয়া, আর এর মধ্যে নির্ধারণ এটা আবশ্যিক নয়। এই জন্য আমাদের উলামায়ে কেরামগণ এটাও লিখেছেন যে আমি এই টাকা অমুক কিংবা ওই শহরের ফকিরদেরকে সাদকা করব,
তো আপনার মান্যত পূর্ণ হয়ে গেছে, সেই কাজ পূর্ণ হয়ে গেছে। এখন জরুরি নয় যে আপনি সেই শহরের ফকিরদের উপরে, বরং আপনি আপনার এলাকার ফকিরদের জন্য এই টাকা সাদকা করতে পারেন। তো এই জন্য আপনি যে 20 রাকাতের নিয়ত করেছিলেন তা আপনি আপনার শহরে কিংবা যেই জায়গায় আপনি রয়েছেন সেখানে থেকে আপনি সেটা পূর্ণ করতে পারেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাআলা মুফতি সাহেবের হায়াতে বরকত দান করুক এবং মাদানী চ্যানেলের কল সেন্টারে কল করে যারা প্রশ্ন রেকর্ড করিয়েছেন তাদের জন্য দোয়া, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদের সাথে ছিলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেককে হাজি বানিয়ে দিক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কল্যাণকর ইলিম আমাদেরকে দান করুক। আমিন বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।